যারা গলায় কাঁচা নিচ্ছেন, আপনার বাবা মা যদি বেঁচে থাকতো আপনাকে বলতো খালি পায়ে ঘোর, মাটিতে খড় বিছিয়ে শো, মালসা জ্বালিয়ে খা? বলতো না। বলতো কি, বাবা ভালো খাবি, ভালো থাকবি, কষ্ট পাবি না, কাউকে কষ্ট দিবি না। তাহলে মরার পরে যে বিধি, যে নিয়ম, যে আচার, এগুলো কি? এগুলো ধান্দাবাজের ধান্দা, দোকানদারি ছাড়া আর কিন্তু কিচ্ছু না। দীনকৃষ্ণ ঠাকুরের যে কথাগুলো আপনারা শুনলেন, এই কথা শোনার পর আপনাদের কি মনে হচ্ছে? স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে তিনি শ্রাদ্ধের বিরোধিতা করছেন। আর তিনি শ্রাদ্ধের বিরোধিতা কেন করছেন? তিনি কেন বলছেন যে আপনারা কেন অন্যের কথা শুনে শোক পালন করবেন বা নিজেদেরকে শোকের মধ্যে ডুবিয়ে রাখবেন, যা কিনা আপনার জীবনে একটা কালো অন্ধকার রূপে নেমে আসতে পারে? তো এই বিষয় আমরা বিস্তারিত যদি জানতে চাই, আমাদের খুব বেশি কষ্ট করার দরকার নেই। আমরা যদি শ্রীমদ্ ভগবদ গীতা পড়ি, গীতার 2য় অধ্যায়ের 30 নম্বর শ্লোকটিকে যদি আমরা ফলো করি, সেখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় 30 নম্বর শ্লোক যা বলছে যে প্রাণীর দেহ নাশ হলে তোমার কখনোই শোক করা উচিত নয়। তাহলে শ্রীমদ্ ভগবদ গীতা যদি ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী হয়, আর আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকি, আমরা যদি তাকে ভগবান বলে মেনে থাকি, তাহলে তার নির্দেশ আমাদের পালন করা উচিত। কারণ তিনি বলছেন যে কোনো মানুষ বা কোনো প্রাণী মারা গেলে আমাদের শোক করা উচিত নয়। তাহলে আমরা কেন শোক পালন করব? দিস ইজ দ্য কোশ্চেন। আর এটাই দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের বোঝাতে চাইছেন। আর আমি তার সেই কথা গ্রন্থের মাধ্যমে আপনাদের কাছে প্রমাণস্বরূপ দেখানোর চেষ্টা করছি। কারণ কি হবে, এখানে না আপনারা দীনকৃষ্ণ ঠাকুরকে ভুল বুঝবেন, না আপনারা শাস্ত্র বা গ্রন্থ পড়ছেন বা পড়ার চেষ্টা করছেন। আর আপনারা পড়ছেন না বলে আমাদের পড়ে আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে। কারণ আমাদের যে সংকল্প, আমরা সমাজের শোষিত নিপীড়িত মানুষদের এই শোষণ থেকে মুক্তি দিতে চাই। এই হলো আমাদের উদ্দেশ্য। আপনাদের যদি মনে হয় যে আমার এই শ্লোকের তথ্য ভুল আছে, আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা পড়ে মিলিয়ে দেখে নেবেন। এবার আপনারা চলে আসুন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 9 শ্লোক 11, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন তিনি মানুষের মধ্যে মানুষের দেহ ধারণ করে রয়েছেন। তাহলে যদি কোনো মানুষ মারা যায়, আপনারা কি বলতে পারবেন যে ভগবান মারা গেছেন? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যদি মানুষের দেহের মধ্যে আশ্রয় নিয়ে থাকেন, তাহলে তিনি দেহ থেকে মাত্র বেরিয়ে গেলেন। তাহলে তার সেই দেহ থেকে বেরিয়ে যাওয়াকে আপনারা কি বলে মানবেন? শোক বলে মানবেন? বা ভগবান যে আমাদের দেহের মধ্যে আছে এটা জানার পরে আমাদের উচিত কি হবে? ভগবান শ্রীকৃষ্ণের দেখানো সেই পথ অবলম্বন করতে হবে। আর এটাই হলো আমাদের উদ্দেশ্য। আর কবে বুঝবেন? আর কবে জাগবেন? উঠুন, জাগুন। এই সমাজে কাদের পুজো করার দরকার? কারা ভগবান? আজকে তাকিয়ে দেখুন, আপনাদের এই থানার ভিতরে যারা প্রশাসনিক বিভাগে কাজ করছে, সারাদিন ডিউটি করার পরেও ছেলেগুলো মেয়েগুলো আজকের আপনাদের সুষ্ঠুভাবে কীর্তন শোনানোর জন্যে না খেয়ে সারাদিন জেগে থাকার পরেও বাড়িতে না গিয়ে আপনাদের কাছে চলে এসছে। কেন? যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। কারা ভগবান? যারা আমাদেরকে সুখে রাখতে চাচ্ছে, নিজে কষ্ট পেয়ে, তারাই ভগবান।
0 ডিগ্রির নিচে কখনো ভেবে দেখেছেন? আমরা যাতে শান্তিতে ঘুমাতে পারবো তার জন্যে বরফের মধ্যে আমাদের দেশের সৈনিকগুলো বন্দুক নিয়ে রাত জেগে ডিউটির পর ডিউটি করে যাচ্ছে, আমরা যাতে শান্তিতে ঘুমাতে পারি। দীনকৃষ্ণ ঠাকুর ভগবান হিসাবে কেন পুলিশ কিংবা মিলিটারি যারা আমাদের রক্ষা করছেন তাদের কথা তুলে ধরলেন, তাদের প্রসঙ্গ তুলে ধরলেন? তারা কি শ্রীমদ্ ভগবত গীতা পড়েছেন? না, শ্রীমদ্ ভগবত গীতা যে সমস্ত মহামানবরা পড়েছেন তাদের দেওয়া তথ্যের উপরে আমরা যদি পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে শ্রীমদ্ ভগবত গীতা অনুযায়ী ভগবান যদি মানুষের দেহ ধারণ করে থাকে আর সেই দেহ ভগবান নিজেকে প্রকট করার চেষ্টা করে, আর সেই তার প্রকাট বা প্রকাশের মাধ্যমে একজন পুলিশ যদি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে, তাহলে আমরা কেন পুলিশকে ভগবান বলে মান্যতা দেব না? যারা বর্ডারে দাঁড়িয়ে রয়েছেন বরফের মধ্যে ঠান্ডায় আমাদের রক্ষা করছেন, কেন আমরা তাদেরকে ভগবান বলে মান্যতা দেব না? তাহলে ভগবান কি আকাশ থেকে নামবেন? না, ভগবান আমাদের দেহের মধ্যে রয়েছেন। শ্রীমদ্ ভগবত গীতা যা প্রমাণ দেয় তার 9ম অধ্যায় শ্লোক নম্বর 11 যে তিনি মনুষ্য দেহ ধারণ করে রয়েছেন। তাহলে আমরা কেন ভুলে যাচ্ছি যে ভগবান তিনি তার কর্ম করছেন বা কর্ম করিয়ে নিচ্ছেন আমাদের দিয়ে? তাহলে আমরা এমন কিছু খারাপ কর্ম করব না যেখানে আমাদের ভগবানের অপমান হয়। আশা করি আপনাদের বোঝাতে পারলাম শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক আমাদের কি শিক্ষা দেয়। আমার ধর্মগ্রন্থ কি লিখছে? সিঁদুর পরো, সিঁদুর যদি না পরে তাহলে সে অসতী। স্বামীকে ভালোবাসো, স্বামী সন্তান নিয়ে চলো। বলুন তো, সিঁদুর যদি সতীত্বের পোশাক হয়, করোনা কালে বাবা ছেলেকে ছোঁয়নি, ছেলে বাবাকে ছোঁয়নি, আত্মীয় বন্ধু বান্ধব কেউ কাউকে ছোঁয়নি, নিজেদের গুরুজন আপনজন মরে গেছে, প্লাস্টিকে বেঁধে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ধারে কাছে যায়নি। সেই হসপিটালে দাঁড়িয়ে যে ডাক্তার, যে নার্সগুলো, যে কম্পাউন্ডারগুলো, যে সেবকগুলো পরিষেবা দিল, তার ভিতরেও তো মেয়ে ছেলেরা আছে, বউরা আছে, তারাও কারো স্ত্রী। বলুন তো, ডাক্তার নার্স এরা সিঁদুর পরে না, শাঁখা পরে না, তাহলে কি এরা সতী না? এই শাঁখা সিঁদুর পরা কিন্তু আমাদের সমাজে একটা কুসংস্কার বলতে পারেন। কেন? দীনকৃষ্ণ ঠাকুর যে তথ্যের উপরে একটা নারীর সতীত্বের প্রশ্ন তুললেন, ওটা দীনকৃষ্ণ ঠাকুরের কথা না, ওটা আমাদের সমাজের কথা। যারা কিনা একজন গৃহবধূ বা একজন পুত্রবধূকে শাঁখা সিঁদুরে না দেখলে সেই মেয়েটির সতীত্ব নিয়ে প্রশ্ন তোলেন, সে তার স্বামীকে সম্মান দেয়? তো ঠিক এই অবস্থায় আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি, তাহলে দেখব যে নদীমাতৃক এরিয়া, সেই সমস্ত নদীমাতৃক এরিয়াতে এই শাঁখার প্রচলন আছে। আর এই শাঁখা তারা জাস্ট নিজেদেরকে সুন্দরভাবে দেখার জন্য পরে থাকে। আপনি নদীমাতৃক দেশ ছাড়িয়ে একটু একটু করে উপরের দিকে উঠতে থাকুন, পাহাড়ের দিকে। তো আপনি যদি বাংলা ছেড়ে বিহারের দিকে চলে যান, সেখানে দেখবেন সিঁদুর আছে, কিন্তু সিঁদুরের রংটাই চেঞ্জ হয়ে গেছে। আরো একটু দূরে চলে যান, যেখানে পাঞ্জাবে গেলে দেখতে পাবেন সেখানকার মহিলারা শাঁখা পরে না, কিন্তু সিঁদুর পরে, তাদেরও সিঁদুরের রং আলাদা। তাহলে এরা সবাই তো নারী, একই দেশে বসবাস করছে, তাহলে এক একটা জায়গায় এক একটা রকম কালচার। তার মানে কি এই ভিন্ন কালচার প্রমাণ করে না সেই নারীটা সতী কি অসতী? তাহলে আমাদের বোঝার ভুল বা আমাদের দেখার ভুল বা আমাদের চিন্তা ভাবনা সঠিক নয়। আর এই কারণে আমরা পুরুষতান্ত্রিক সমাজ খুব সহজে, খুব সরলভাবে কোনো একজন মহিলার উপরে প্রশ্ন চিহ্ন তুলে দিতে পারি, যা আমাদের বর্জন করা উচিত বলে আমরা মনে করি। কে বলেছে?
শাঁখা সিঁদুর পরলে তবে সত্যি। যারা মিলিটারিতে যে মেয়েগুলো কাজ করছে, পুলিশি বিভাগে যে মেয়েগুলো কাজ করছে, এটা একটা প্রোটোকল, এটা একটা নিয়ম। আগে বুঝতে হবে শাঁখা সিঁদুর কোনো সতীত্বের চিহ্ন নয়। অনেকে শাঁখা সিঁদুর নিয়ে বড় বড় ফোঁটা দিয়ে, ঘোমটা দিয়ে ভিতরে 40-50 জনকে নাম্বার দিয়ে রেখেছে।